চলাফেরা করেছে এবং শরীরপুর বাজারে 40 বছর ব্যবসা করেছে এবং উনি আমাদের এলাকার পাড়ার মানুষ হইলে উনি কোথাও নেতৃত্বে অত সুন্দরভাবে চলাফেরা করেছে। উনি চলাফেরা করতে গিয়ে এবং ওনার অভিভাবক সাবেক চেয়ারম্যান স্বর্ণপদক প্রাপ্ত জেলা বিএনপির সাবেক সভাপতি আমার শ্রদ্ধেয় চাচা জনাব মোবারক মুন্সি। বিসমিল্লাহির রহমানির রহিম। মরহুম সাদেকের জানাজায় গত সম্মানিত মুসল্লিয়ান, আসসালামু আলাইকুম। আমার একজন ডাক্তার হারুনে টেলিফোন করে, আমি তো বাসায় ছিলাম। আমার মনে হলো যে আমাদের একটা ভালো মানুষ, ভদ্র মানুষ, একটা দায়িত্বশীল মানুষ বেড়ে গেছে। হয়তো আপনারা প্রশ্ন করতে পারেন সাদেক এই কথাটা কি কথা বললাম। সাদেকের চলাফেরার মধ্যে সম্পূর্ণ ভদ্রতার একটা চাপ ছিল, কথাবার্তার মধ্যে কোনো রাগ ছিল না, সবসময় সুন্দর এবং সুস্থ এবং শুরু করে কথা বলতো, আস্তে কথা বলতো। হঠাৎ করে মৃত্যুটা প্রমাণ করে যে আমরাও যে কোনো সময় ডাক আসতে পারে, আমরাও প্রস্তুত হওয়া প্রয়োজন, প্রস্তুত থাকা প্রয়োজন। যেই যতটুকু লাফালাফি করি, বাহাদুরি করি, এভাবে সবাইকে শুধরাতে হবে, কবরের বাসিন্দা সবাইকে হতে হবে। সাদেকের চলার পথে যদি কারোর সাথে কোনো মনে কষ্ট দিয়ে থাকে, কোনো ফাড়া দেনা থাকে, যেহেতু ব্যবসা বাণিজ্য করতো, দোকান পাটে যদি কেউ পাওনা থাকেন বা সাদেক যদি কারোর কাছে পাওনা থাকে, ওনার 3 ছেলে আছে, পাওনা তাহলে দিয়ে না। আর আপনারা যদি পাওনা থাকেন ছায়া নিয়ে নেন, তারে কিন্তু আপনারা গুণাগারের ভাগিদার করেন না, কারণ সে সময়টুকু পায় নাই কারো কাছে মাপ নেওয়ার, কারো কাছে দাবি আদায় করার। আমি তার পক্ষ থেকে, তার পরিবারের পক্ষ থেকে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি, মাপ চেয়েছি, আপনারা তারা মাফ করে দিয়ে আল্লাহ যেন তারে ব্যস্ত নসিব করেন। আমিও দোয়া করি, আপনারাও দোয়া করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সেই সুবাদেই আপনাদের কাছে আসছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা, হাদিসে আছে একজন শহীদ 10 জনকে জান্নাতে নিতে পারে সুপারিশ করে, যেহেতু তার আপন চাচা, তাই না? আপন চাচা, আমরা মনে করি তিনিও সেই শহীদের সুপারিশের ভাগীদার হবেন। আমরা বলি আমিন। 2 নম্বর কথা হচ্ছে, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটি ব্যক্তি মৃত্যুর স্বাদ আস্বাদন করতে হবে, কেউ মৃত্যু থেকে বাঁচতে পারবে না। সুতরাং আমরা সবাই চলে যাব। ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম, মৃত্যুর পরে আমাদের জীবনের কাজ শুরু হয়ে যাবে। এই জন্য আমরা তো শুধু আসি মাইয়িতের জানাজা পড়ার জন্য। জানাজার দোয়াটা কি? লাস্টে যখন আমরা পড়ি আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা, আগে নিজেদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ আমাদের জীবিতদেরকে আগে মাফ করো, মৃতদেরকে আগে মাফ করো। সুতরাং মাফের যে আপনার আল্লাহ তাআলা আমাদেরকে শিক্ষা দিয়েছেন, আমরা যিনি দুনিয়া থেকে চলে গেছে তাকে শুধু মাফই করব, তার প্রতি আমরা কোনো বিদ্বেষ রাখবো না। আমরা দোয়া করি আল্লাহ তাআলা তাকে জান্নাতবাসী করুক। বর্তমানে বাংলাদেশ জনপ্রশাসন মন্ত্রণালয়ে একজন কর্মকর্তা, সে চাকরি করে, তার বাবার শেষ বিদায়টুকু দেওয়ার জন্য আপনাদের সামনে তার অনুমতি ব্যক্ত করার জন্য অনুরোধ করছি। তার নাম সোহেল সাদ্দাম। সোহেল সাদ্দাম। আসসালামু আলাইকুম। আসলে আজকের এই দিনে কথা বলার মতো কোনো ভাষা নাই, তো আপনাদের কাছে আমার একটাই আবদার যে আমার আব্বা দীর্ঘ 40 বছরের উপরে সূর্য বাজারে ব্যবসা করছে। তো ব্যবসা করতে গিয়ে অনেকের সাথে চলাফেরা করছে, অনেকের সাথে মেলামেশা করছে। তো যদি কারোর সাথে কোনো খারাপ ব্যবহার করে থাকে তাহলে আমার আব্বারা মাফ করে দিবে। আর হচ্ছে
ব্যবসা করতে গিয়ে অনেকের সাথে অনেক লেনদেন বা টাকা পয়সার যে কোনো লেনদেন থাকে, তাহলে এটা অবশ্যই জানাবেন আমাকে, ঠিক আছে? আমরা ফ্যামিলিগতভাবে এটা দেওয়ার চেষ্টা করব। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আর আমার আব্বারা সবাই হাত দিলে মাফ করে দিবেন। কারণ আমরাও কালকে রাতে বাবার সাথে কথা বলছি, আজকে সকালে কথা বলছি, কিন্তু কোনো ধরনের মানে বিদায়, কোনো কথাবার্তা শেষ, কোনো কথাবার্তা কিছু হয়েছে না। তো এই জন্য আমার আপনারা হাত দিলে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম।